শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার মামলায় আটককৃত ৮ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে জানিয়ে সংস্থাটির উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেছেন, পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে এখন যাচ্ছি ডিবি অফিসে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। সুমন, আমরা যেমনটি জেনেছি যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি ৪ জনের বিষয়ে আসলে কোনো তথ্য আসছে কিনা এবং সাংবাদিক আনিস আলমগীরকে যে ডিবি হেফাজতে নিয়েছে সে বিষয়ে বা কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, সাংবাদিক আনিস আলমগীরকে গতকালই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি ডিবি হেফাজতেই রয়েছেন। এই যে গোয়েন্দা কার্যালয়ের যে গণমাধ্যম শাখা রয়েছে, সেই গণমাধ্যম শাখার মুখপাত্র তালেবুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে আসলে এখন পর্যন্ত গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কেন আনা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা প্রক্রিয়া চলছে কিনা এই ধরনের প্রশ্ন ছিল সাংবাদিকদের। সেক্ষেত্রে তিনি বলেছেন এখনও আসলে বিষয়গুলো নিয়ে কাজ করছে, গোয়েন্দা কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বা হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আসলে কোনো মামলা দেয়া হচ্ছে কিনা বা হয়েছে কিনা এই ধরনের সুস্পষ্ট তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। গোয়েন্দা শাখা থেকে বলা হচ্ছে যে তাকে যে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে তার বিষয়ে কাজ করা হচ্ছে, পরবর্তীতে তার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়া হবে। তবে এখানে বলা হচ্ছে যে তারা দেখছেন যে তাকে আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় কিনা, অর্থাৎ একটা তদন্ত চলছে, সেইটার ভিত্তিতে তারা পরবর্তীতে জানাবেন কি হবে। আর হাদীর উপরে হামলার ঘটনায় আসলে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছিল এবং তার মধ্যে পুলিশ ৪ জনকে আটক করেছেন এবং র্যাব থেকেও ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এই আটককৃতদের ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও বাকি যে ৪ জন আছে আসলে তাদেরকে গ্রেফতার দেখানোর বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। আপনি যদি দেখেন যে যেদিন হাদীর উপরে হামলা হয়েছে সেদিন যদি সিসি ফুটেজ দেখা যায় পুলিশের বক্তব্য অনুযায়ী, সেই ফুটেজে যেই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সাধারণভাবে বিআরটিএ যে নাম্বার প্লেট দেয় সেই নাম্বার প্লেটটি বাংলায় থাকে, কিন্তু এই মোটরসাইকেলের নাম্বার প্লেটটি কিন্তু ইংরেজিতে ছিল এবং ইংরেজিতে থাকা শুধু বিষয়টি তা নয়, এই সিসিটিভি ফুটেজে কিন্তু খুব পরিষ্কার নয় যে এই প্লেটের নাম্বারের পেছনে যে দুইটি লাস্টের যে অক্ষর রয়েছে সেটির একটি অক্ষর ৬ না ৫ সেটি আসলে পরিষ্কার নিশ্চিতভাবে বের করতে পারেনি গোয়েন্দা পুলিশরা, যেই কারণে প্রথমে যেই নাম্বার প্লেট ৬ নম্বর নাম্বার প্লেট সংযুক্ত যেটি মোটরসাইকেল, সেটির লাইসেন্সধারী মালিককে আটক করা হয়েছে এবং পরবর্তীতে যখন তার সাথে কথাবার্তা বলে দেখা গেছে যে না, তার হয়তো সংশ্লিষ্টতা নেই, তো পরবর্তীতে আরও একটি মোটরসাইকেলের মালিককে আনা হয়েছে। অর্থাৎ এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা কতটুকু আছে বা নেই এটি বিবেচনা করেই আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং গোয়েন্দারা কাজ করছেন। তারা বলছেন যে প্রধান হামলাকারী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং সেই ভিত্তিতেই গোয়েন্দারা কাজ করে চলেছেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম হাদী হত্যা চেষ্টা মামলার সবশেষ খবর।